দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে এখনও এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন নেতাকর্মী সহ সাধারণ মানুষরা। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাহতাব মিনহাজ, আপনি আছেন এভারকেয়ারে, তাকে হিমঘরে রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসনকে। এই মুহূর্তে নেতাকর্মীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন সেখানে? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর যখন সকাল ৬টা বাজে জনসাধারণের কাছে পৌঁছে যায়, তখন থেকেই কিন্তু পুরো শহরের মানুষ এই এভারকেয়ারের সামনে আসা শুরু করেন এবং সারা দেশের মানুষও কিন্তু ঢাকা মুখী হওয়া শুরু করেন বেগম খালেদা জিয়াকে শেষবার যেন তারা একটিবার দেখতে পান। এবং আপনি জানেন যে এখন প্রায় মধ্যরাত, এখনও কিন্তু এভারকেয়ার হাসপাতালের সামনে আপনি নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু নেতাকর্মী সহ সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু এই মুহূর্তে চোখে পড়ার মতো রয়েছে। আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার যে মরদেহ সেটি এখনও এভারকেয়ার হাসপাতালে রয়েছে এবং তার এই মৃত্যুকে ঘিরে আপনি দেখেছেন আসলে শুধু তার দলের নেতাকর্মীরা নয়, সারা দেশের মানুষ কিন্তু আসলে শোকাবহ একটি দিন পার করেছেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এবং আপনি জানেন যে আজকের দিনটি এই বছরের সবচেয়ে একটি শীতল দিনের মধ্যে একটি। এই তীব্র শীতকে উপেক্ষা করে এখনও কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু এখনও অপেক্ষা করছেন বেগম খালেদা জিয়ার সামনে, অর্থাৎ এভারকেয়ার হাসপাতালের সামনে। আপনি জানেন যে আসলে তার যে মরদেহ সেটি হচ্ছে আগামীকাল এই হাসপাতাল থেকে বের করা হবে এবং তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, অর্থাৎ মানিক মিয়া অ্যাভিনিউর সামনেই। এবং তার পূর্বে তাকে তার যে বাসা রয়েছে দীর্ঘজীবনের সেই ফিরোজাতে তাকে নেওয়া হবে, তারপরে হচ্ছে তাকে দক্ষিণ প্লাজায় সংসদ ভবনের সেখানে নেওয়া হবে। এবং আপনি জানেন তাকে তার স্বামী অর্থাৎ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তার যে মরদেহ সেটি সেখানে দাফন করা হবে এবং সেই প্রক্রিয়াও কিন্তু এখনও চলছে, সেখানে সেই প্রক্রিয়াটি চলছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, আপনি জানেন যে আসলে তার যে জানাজাকে ঘিরে কিন্তু সরকারের পক্ষ থেকে অনেক ধরনের বিষয়, অনেকগুলো প্রক্রিয়া নেওয়া হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১০-১২ হাজার আইনশৃঙ্খলা নিরাপত্তা বাহিনী থাকবেন। আমরা জানতে পেরেছি যে এখনও কিন্তু সাধারণ মানুষরা কিন্তু সারা দেশ থেকে ঢাকায় আসছেন তার জানাজায় অংশগ্রহণ করার জন্য। তা আসলে সময়ের সঙ্গে সঙ্গে এখানে আমরা লোক কমতে দেখছি না, এখানে কিন্তু এখনও সাধারণ মানুষ অপেক্ষা করছেন। এবং আপনি জানেন তার যে জানাজা, সেই জানাজা ঘিরে কিন্তু সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের যারা প্রধান রয়েছেন তারা শোক প্রকাশ করেছেন এবং কাল জানাজায় কিন্তু বিভিন্ন রাষ্ট্রের মন্ত্রী পর্যায়ের অনেকেই কিন্তু কাল বাংলাদেশে আসছেন। তো সাজিয়া এভারকেয়ারের সামনে এখনও সাধারণ মানুষ অবস্থান করছেন, হয়তো তারা সারা রাত থাকবেন। আমরা তাদের কাছ থেকে শোকাবহ অনেক কথা শুনতে পাচ্ছি, তারা খালেদা জিয়ার সারা জীবনের আপসহীন কথাগুলো বলছেন। তো সাজিয়া, আমার কাছে এভারকেয়ারের সামনে থেকে এই মুহূর্তে এই ছিল সর্বশেষ পরিস্থিতি।